বাংলার গন্ডগোলের মূল কারিগর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসআর চালু হতেই কিঞ্চনা খালি হয়ে গেল, মালদা খালি হয়ে গেল, দিনাজপুর খালি হয়ে গেল। তুই বুক বাজিয়ে কেন বলছো না যে বাংলার বুকে একটা অনুপ্রবেশকারী বাংলাদেশি নেই? ফাটা বাঁশে মমতা ব্যানার্জির মাথা তৃণমূলের সাথে সংযোগ বাংলাদেশি জঙ্গিদের আছে, এটা প্রমাণ। তৃণমূলে কেলাকে মমতা ব্যানার্জি এসআর নিয়ে খাল কেটে কুমির নিয়ে এসছে। ইস বার মমতা বুবু গায়া, ইস বার মমতা খালা গায়া। বাংলার বুকে বাপ হিন্দু, মনা মুসলমান, বাপ একটা, মনা 256। মসজিদের পাঁচির ভেঙে সেখানে যে দুর্গাঙ্গন মন্দির করলো, এতেই মমতা ব্যানার্জির চপে চুল হয়ে গেছে। বাংলার বুকে এসআর নিয়ে এই বাংলার মুখ্যমন্ত্রী, এই বাংলার হতভাগ্য মুখ্যমন্ত্রী, এই বাংলার কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী, এই বাংলার 26,000 চাকরিকে মুখ্যমন্ত্রী, এই বাংলার তামান্না হত্যাকারী মুখ্যমন্ত্রী, এই বাংলার অভয়াকাণ্ডে হত্যাকারী মুখ্যমন্ত্রী, এই বাংলার আনিস খানের মুখ্যমন্ত্রী, এই বাংলার এসআর হতে দেবো না আমি বেঁচে থাকতে বললে বলা মুখ্যমন্ত্রী। আমি শুধু মমতা ব্যানার্জিকে একটা প্রশ্ন করছি, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা ওরফে মমতা ব্যানার্জি ওরফে অভিষেকের পিসি, 12টা রাজ্যে এসআর হয়েছে বাংলাতে। 11টা রাজ্যে এসআর হয়েছে। কোনো জায়গায় 50 লক্ষ, কোনো জায়গায় 70 লক্ষ, কোনো জায়গায় 90 লক্ষ, কোনো জায়গায় 80 লক্ষ মানুষের নাম বাদ। তাহলে সেখানে এসআর হয়, এসআর যখন হয় সেখানে হিন্দু বাস করে, সেখানে মুসলমান বাস করে, সেখানে সরকার আছে, সেখানে বিরোধী দল আছে, সেখানে এসপি আছে, সেখানে ডিএম আছে, সেখানে ডিজি আছে, এসডিপিও আছে, এসডিও আছে, বিচারকও আছে। ফাইরিস সেখানে একটা, নট এ সিঙ্গেল, একটা রাজ্য দেখাতে পারবে হাই কই মাইকেলাল যে 11টা রাজ্যে এসআর এ কোন রকম গন্ডগোল হয়েছে? একটা রাজ্যে দেখাতে পারবে? নো। হোয়ার বাংলায় গন্ডগোলের মূল হোতাকে, বাংলার গন্ডগোলের মূল হোতা, বাংলার গন্ডগোলের মূল কারিগর, বাংলার এসআর নিয়ে যে লুটোপুটি ঝুটোপুটি, বাংলার এসআর নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া, মূল হোতাকে, মূল হোতা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ এসআর চালু হতেই পালিয়ে গেল, ডানকুনি খালি হয়ে গেল, গুলশান কলোনি খালি হয়ে গেল, উত্তর 24 পরগনা খালি হয়ে গেল, দক্ষিণ 24 পরগনা খালি হয়ে গেল, মালদা খালি হয়ে গেল, দিনাজপুর খালি হয়ে গেল, মুর্শিদাবাদ খালি হয়ে গেল। তারপরেও এসআর হলো। কিন্তু মমতা ব্যানার্জি ওই যে বলেছে আমি বেঁচে থাকতে হতে দেবো না। তাহলে মমতা ব্যানার্জি তুমি নট করে, মমতা ব্যানার্জি এসআর ফর্ম তুমি কেন ফিল আপ করলে? তুমি বুক বাজিয়ে কেন বলছো না যে বাংলার বুকে একটা অনুপ্রবেশকারী বাংলাদেশি নেই? হাই হিম্মত, হাই বুকের পাটা চ্যালেঞ্জ মমতা ব্যানার্জিকে করছি, অ্যাডভোকেট আলী আব্দুল জান। কিন্তু মমতা ব্যানার্জি এক পো দুধে সাত পানি মেরে আজকে ফাটা বাঁশে মমতা ব্যানার্জির মাথা আটকে গেছে। কারণ এসআর যখন চালু হলো, প্রথমে তো বেশ কিছু বাংলাদেশি পেয়ে গেল, মুসলমান, তারপরেও যারা রয়ে গেল মমতা ব্যানার্জি
অনুপ্রবেশকারী বাংলাদেশি প্রধান, এটা তৃণমূল বলে সম্ভব। ধরা পড়লো। আজকে যে জামাতের সাথে সংযোগ উমর, যেটা মালদাতে বাড়ি, ধরা পড়েছে, তার মা বলছে যে আমরা তৃণমূল করি, আমার ছেলে তৃণমূল করে। তাহলে তৃণমূলের সাথে সংযোগ বাংলাদেশি জঙ্গিদের আছে, এটা প্রমাণিত। আজকে তোমার এসআইআর নিয়ে কালো কোট পরে সুপ্রিম কোর্টে দেখানো, আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, তুমি যে সুপ্রিম কোর্টে ওকালতি করলে, চ্যালেঞ্জ রইল, দেখাতে পারবে? জাজমেন্টে দেখাতে পারবে তোমার নাম? সুপ্রিম কোর্টে রেকর্ডে দেখাতে পারবে তোমার বক্তব্য রেকর্ড হয়েছে? চ্যালেঞ্জ, নো। তথাপি তুমি কেন দাঁড়ালে? দাঁড়ালো যাতে তৃণমূলের ছিনালগঞ্জ থেকে আরম্ভ করে ওদের 4 আনা 8 আনা 1 টাকার নেতারা বলতে পারে, দেখো মমতা ব্যানার্জি কত বাংলা দরদি, কালো কোট পরে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। কিন্তু মমতা ব্যানার্জি দাঁড়িয়ে এসআর নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা হলো, সেই এসআরে উনি দাঁড়িয়ে খাল কেটে কুমির নিয়ে এলো। কারণ ভারতবর্ষের বুকে এসআর নিয়ে কোনো জায়গায় কোনো মুখ্যমন্ত্রী না করেছে কেস, না করেছে কোনো গন্ডগোল, না করেছে। কিন্তু বাংলার হতভাগ্য কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তিনি এসআর নিয়ে কোর্টে গেল, নিজে দাঁড়ালো, দাঁড়িয়ে খাল কেটে কুমির নিয়ে এলো। গড়তে গেল গাড়ু, হয়ে গেল ভাঁড়ু, গড়তে গেল গাড়ু, হয়ে গেল ভাঁড়ু। তাই তো আজকে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, বিচারপতির মাধ্যমে, অন্য রাজ্যের প্রয়োজন হলে বিচারপতির মাধ্যমে এই এসআর কমপ্লিট হবে। আর যেদিনকে রায় দিল সেদিনকেই আমার হাইকোর্ট, আমার সিটি সিভিল কোর্ট, আমার ব্যাংসাল কোর্ট, আলিপুর কোর্ট, স্মল কোর্ট, বম 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 বম। হোয়াট ইজ দিস? বোম স্কোয়াড কিসে খুঁজে কিছুই পেল না। কিন্তু আতঙ্ক, বাংলার মানুষের কাছে আতঙ্ক, বিচারকদের কাছে আতঙ্ক, উকিল বাবুদের আমাদের আতঙ্ক করে দিল। কেন? কিসের এত ভয়? কেন? তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী, তোমার রাজত্বে বিচারস্থলে বোম বোম বোম, আতঙ্ক। আজকে তোমার রাজত্বে তোমার নেতা হাওড়াতে খুন হলো, খুন করলো কে? সেটাও তৃণমূল। হলো কে? সেটাও তৃণমূল। তার আগে এই কলকাতার কাউন্সিলরকে খুন করলো কে, করতে গেল কে? সেও তৃণমূল। আবার খুন হতে গেল কে? সেও তৃণমূল। অর্থাৎ এখন তৃণমূলে কেলাকেলি। যেমন ধরুন শওকত মোল্লা আর আরাবুল, তৃণমূলে কেলাকেলি। শওকত মোল্লা কাইজার, কেলাকেলি তৃণমূলে। পশ্চিমবাংলায় এমন কোন ব্লক দেখাতে পারবে যে তৃণমূলে কেলাকেলি হচ্ছে না? প্রকাশ হয় না। মিডিয়া সব জায়গায় ঝুঁকতে পারে না, যেতে পারে না। আর আজকে হাওড়ায় যেতে গেল, খবর করতে গিয়ে এবিপি আনন্দের সাংবাদিক আক্রান্ত হল। ऐसा दिन कितना दिन चलेगा ममता बाबू? ऐसा राज कितना दिन चलेगा? ऐसा जंगल राज ज्यादा दिन नहीं चलेगा। প্রতিবার ইলেকশনের সময় আইনগত দিকটা বলছি আমি, লেট মি ফিনিশ। প্রতিবার কেন্দ্রীয় বাহিনী আসে, প্রতিবার চালাম গুরু বাতাসে নজরবন্দি হয়, প্রতিবার বুথের বাইরে থাকে, প্রতিবার বুথের বাইরে থেকে ইলেকশন হয়। কিন্তু প্রতিবারের সাথে এবারের ডিফারেন্স আছে, প্রতিবারের থেকে এবারের ডিফারেন্স আছে। কারণ মমতা ব্যানার্জি এসআর নিয়ে খাল কেটে কুমির নিয়ে এসছে। অর্থাৎ আজকে যে
আমার সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকে অর্ডার দিয়েছে এবং বিভিন্ন রাজ্যের যে সমস্ত বিচারপতিদের দিয়ে কাজ করানো হবে, কেউ বলছে ওরা বাংলা জানে না, কেউ বলছে অমুক জানে। তাহলে পশ্চিম বাংলায় যে সমস্ত এসপি ডিজি যারা আছে, আইএএস আইপিএস, তারাও তো বাংলা জানে না, তাহলে তারা কাজ করছে কি করে? তারা কাজ করছে না। তার মানে ওদের डर लग गया। ये डर बंगाल को अच्छा लगा। কারণ যদি পশ্চিম বাংলার মানুষ নিজের ভোট নিজে দিতে পারে, আর এসআর যদি ত্রুটিপূর্ণ হয়, আর যদি মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে, আর কেন্দ্রীয় বাহিনী যদি তার পুঙ্খানুপুঙ্খানু নিজের কর্তব্য ডিউটিতে অচল থাকতে পারে এবং ৩৫৬ ধারা জারি করে যদি বাংলায় ভোট হয়, ইস বার মমতা বুবু গায়া, ইস বার মমতা খালা গায়া। কারণ ২১ সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, আর বাকি সব মুসলমান ভোটে জিতে আছে। আর মুসলমান ভোট শুধু মুসলমান ভোট বললে হবে না, জালি বাংলাদেশি এক পদ্ধতিতে ৭ মারা মুসলমানদের ভোট। এদেশেও মুসলমান বাদ দিয়ে বলছি, আমরা যারা ভারতবর্ষের মুসলমান আছি, যারা পাকিস্তান যায়নি, যারা জিন্নার ডাকে যায়নি, যারা মুসলিম লীগের ডাকে যায়নি, যারা ভারত মাতার সন্তান হিসাবে 5 বার মাথা ঠুকে আজকে আমরা ভারত মাতা কি জয়, হিন্দুস্তান হামারা হ্যায়, এ বতন হামারা হ্যায়, এ বতন হিন্দুস্তান হামারা হ্যায়, সেই মুসলমান হচ্ছে 15% অল ওভার ইন্ডিয়াতে। কিন্তু বাংলার বুকে অনুপ্রবেশকারী ঢুকিয়ে শুরুয়াত কিন্তু করেছিল বামফ্রন্ট, আর মমতা ব্যানার্জি সেটাকে আরো চিকন চাকুন দিয়ে একেবারে দুধ উতলে দিয়েছিল। সেই জন্য মমতা ব্যানার্জি বারবার বলছে 21 সালের ভোটার লিস্ট, 24 সালের ভোটার লিস্ট দেখে ভোট দিতে হবে। কিন্তু 21 সালের ভোটার লিস্ট আর 24 সালের ভোটার লিস্ট আজকে যদি এসআর না হতো, তাহলে ভেজাল মালগুলো চলে যেত না। আজকে যদি এসআর না হতো, তাহলে আজকে বাংলার বুকে বাপ হিন্দু মনা মুসলমান এটা দেখতে ধরা পড়তো না। আজকে বাপ একটা মনা 256টা এটা দেখতে পেতাম না। এই যে এক পদুতে 7 পানি মেরে রেখে দিয়েছিল, এই জন্যই মমতা ব্যানার্জি বারবার বলছে 21 সাল 21 সাল 21 সাল 24 সাল 24 সাল ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেটা আর হবে না, সেটা আর হবে না। ভোটের নমিনেশন দেবার আগের দিন পর্যন্ত সংযোজন এবং বিয়োজন সুপ্রিম কোর্টের রায়, এবং এতে যে গন্ডগোল যারা করবে বা যারা করায় তারা কিন্তু এবারে টাইট হয়ে যাবে। কারণ মমতা বাবু নিজেই ৩৫৬ ধারার যা যা নিয়মাবলী সমস্ত কিছু ঊর্ধ্বে চলে গেছে। কারণ আইপ্যাক নিয়ে পেলেছে ফাইল চুরি, আমার হাইকোর্টে মামলা, রাজ্যের মাননীয় মন্ত্রী ইজলাসকে ভণ্ডুল করে দিয়েছে, বিচারপতি উঠে চলে যেতে বাধ্য হয়েছে। কল্যাণ ব্যানার্জি সে হাউ হাউ করে চিল্লে আবার সুপ্রিম কোর্টে গিয়েও চেল্লালো, কিছুই হলো না। ফেটে গেল ফেসে গেল কল্যাণ ব্যানার্জি মমতার ঢোল, ফেসে গেল কালীরামের ঢোল, ফেসে গেল মমতা বুবুর ঢোল। তাই ইসবার 356 धारी जारी होने का रास्ता ममता बनर्जी खुद कर रहा है। और मुसलमान के হুমায়ুন কবিরকে তালাক দেওয়ার কারণে মসজিদ করার দায়ে তাকে যে তালাক দিয়েছে, এতেই মুসলমানরা
খেপে লাল। ওয়াকাফ আন্দোলন মুসলমানরা করতে গিয়ে তাদেরকে দিল্লি পাঠিয়ে দিল, এটি গন্ডগোল। এবং নিউ টাউনে মসজিদের জায়গা ওয়াকাফের সম্পত্তি, সেটাকে মসজিদের পাঁচিল ভেঙে সেখানে যে দুর্গাঙ্গন মন্দির করলো, এতেই মমতা ব্যানার্জির চপে চুল হয়ে গেছে।